এক ছাত্রের নাম হইল মিজান, আরেকজনের নাম এমরান। মিজান কয় রাশিয়ার ট্যাং আইব, কাদা মাটি মারমু, ট্যাঙ্কি আগুন ধরাইয়া দিব। আচ্ছা, পাগলামি সারা ট্যাং জানেন আপনারা? ট্যাং চিনেন না? আমি তো ট্যাং চালাইতে পারি। হেলিকপ্টার তো আমার কাছে সাইকেলের মতো। আপনারা যেমন সাইকেল চালান, আমরা হেলিকপ্টার এমনি চালাই। ট্যাং বাবা রুশিয়া, লোহার একটা গোডাউন, কুয়াকে ট্যাং বলে। গোটা লোহার একটা গোডাউন, সামনে 7 ইঞ্চি মোটা লোহা থাকে। র্যাবের কাছে যে বন্দুকটা, এটাকে আমরা বলি ক্যালাশিনকোভ, AK-47 ক্যালাশিনকোভ। সেটা ফায়ার করলে ট্যাঙ্কের মধ্যে 1/2 ইঞ্চি লোহা সামনে ছিদ্র হয়, আরও বাকি থাকে 6.5। তো যারা ভিতরে আছে এরা কি মারা যাবে? শেষ। তাহলে এন্টি ট্যাঙ্ক, ট্যাঙ্ক ধ্বংস হবে কীভাবে? RPG-7 রকেট লঞ্চার। দেখছেন আপনারা ভিডিওতে, কান্দে নিয়ে ছোট্ট একটা চিকন কলার থোড়ের মতন রকেট মারে, এটার কয় রকেট লঞ্চার। লঞ্চারটা হলো যেটা কান্দে থাকে, রকেট হলো যেটা চলে যায়। ওইটা দিয়ে ট্যাঙ্ক ধ্বংস করে। ওই রকেট পর্যন্ত 7 ইঞ্চি লোহা ছিদ্র করতে পারে না। চেইনের মধ্যে মারে, চেইন ঘুরেছে, চেইন, রকেটটা চেনে মারলে চেইনটা 2 টুকরো হয়, এই ট্যাঙ্কটা অকেজে হয়ে দাঁড়ায় থাকে আর লড়তে পারে না। বুঝছেন তো? ওই ট্যাঙ্কে যখন রকেট লঞ্চার মারবে, আর এই মিজান কয় কাদা মাটি দিয়া এই ট্যাঙ্ক ধ্বংস করে দিবে। পাগল ছাড়া কিছু আছে? কিন্তু ঈমান ছিল আল্লাহর জাতের উপরে। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। ঈমান ছিল পাহাড়ের চাটানের চেয়ে আরো শক্তিশালী। সে জানে আমি যদি আল্লাহর নাম নিয়ে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহাতিল বুজু, যারা বুখারী পড়ান, দুলাবালু হাতে নিয়ে মারছে না, সবার চোখে গেছে আর দুলাবালু মালিশ করতেছে। সাহাবিরা কয় কি রে, যুদ্ধে দিয়ে হ্যাঁ চোখ মালিশ করে। সাহাবিরা সামনে যায় কয় বেটা চোখ মালিশ করিস কা, কথা বুঝেন? কাশ আল্লাহ ফালাইয়া দিছে, সুবহানাল্লাহ। এখন ওই ছাত্র কাদা মাটি হাতে নিয়ে দাঁড়ায় আছে। রাশিয়ার মেজর সামনের থেকে আসতেছে। হ্যাঁ রে, পাগলামি দেখা মেজর হাসতেছে। পিছনে 40টা ট্যাঙ্ক। নাইবা বলতেছে এই বেটা তুই কি পাগল? কি ভাষায় বলছে এটা তার জানি না। সে বলতেছে তুই পাগল? কয় না। হাতে কি? কয় কাদা মাটি। কয় কি করবি? কয় তোকে ট্যাঙ্ক আসতেছে না, আগুন লাগাইয়া দিব। কয় ট্যাঙ্ক তো এন্টি ট্যাঙ্ক হইল RPG-7 রকেট লঞ্চার। কাদা মাটি দিয়ে কি হবে? কয় এটা হইল রকেটের বাপ। ইমান ইমান ইমান। ইন কুনতুম মুমিনিন ওয়া আনতুমুল আ'লাউন। বিজয় হবে অবশ্যই, তোমাদের কি থাকতে হবে? ইমান থাকতে হবে। মারবে আর মেজর হাসতেছে, এটা তো পুরা পাগল। আগে মনে করছি সামান্য পাগল, এখন দেখি এ তো পুরা পাগল। এই বেটা সত্য সত্য দেখাইতে পারবি? যদি ট্যাঙ্গে আগুন লাগাইতে পারোস, আমি তোদের ধর্ম গ্রহণ করব। ছাত্র খুশি হয়ে কয় আল্লাহ তোমার কথা সত্য, তোমার ওয়াদাটা আমার হাতে একটু বাস্তবায়ন করে দেখাইয়া দিও। সে বলতেছে মেজর তুমি ট্যাঙ্ক থেকে নেমে দূরে সরে যাও, আগুন লাগবে। মেজর হাসতেছে, কিন্তু যখন বলতেছে একটু দূরে গেছে। প্রত্যেক ট্যাঙ্কে 5 জন করে বসা আছে, প্রত্যেক ট্যাঙ্কের ভিতরে গোলা বারুদ আছে, যুদ্ধে আসছে। সে আমার রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। এরপরে বুখারীর দোয়া শাহাতিল বুজু আল্লাহু আকবার বলে প্রথম দাব্বাবা রুশিয়া 92 যখন নিক্ষেপ করলো, প্রথম ট্যাঙ্ক ইন আসাদুল ইনফিজার, বিকট বিস্ফোরিত হয়ে আগুন ধরে গেছে। ট্যাঙ্কের ভিতরে গোলা বারুদ ছিল,
আগুন ধরে গেছে। সেই আগুনের স্পিরিটে ওই গোলা আবার ফায়ার হয়ে গেল পিছনের ট্যাঙ্কে। পিছনের ট্যাঙ্কে আগুন ধরে গেছে। ওই ট্যাঙ্কের ভিতরে যে গোলা বারুদ ছিল সে আঘাত করলো পিছনের ট্যাঙ্কে, একটার পরে একটা, একটার পরে একটা। মাত্র 17 মিনিটে 40টা ট্যাঙ্ক জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। আল্লাহর ওয়াদা সত্য। ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহু ওয়াদা। বিশ্বাস থাকতে হবে, ঈমান থাকতে হবে। তোমরা তালেবান, তোমরা যত লেখাপড়া জানো এত লেখাপড়া সেই তালেবানরা জানে না। তালেবানদের সেরা কমান্ডার মোল্লা দাদুল্লাহ, আমরা তার সাথে এক যুদ্ধে গেছি। আমরা কোরআন শরীফ পড়ি, সেই কোরআন শরীফ পড়ে না। মোল্লা সাহেব, 70,000 তালেবান আপনার অধীনস্থে, আপনি কোরআন শরীফ পড়েন না কেন? আমি কোরআন শরীফ পড়তে পারি না। নামাজ পড়েন কেমনে? আমি 4টা সূরা পারি, 4 রাকাতে 4 সূরা, আর পারি না। আমি বললাম, ও হো, খালিদ ইবনে ওয়ালিদকে জিজ্ঞাসা করছে, তুমি কয় সূরা পারো? আমি 4টা সূরা পারি। কয় সূরা পারি? 11,500 রেড ফোর্স রাশিয়া, হোয়াইট হাউস, ইউএস মেরিন ফোর্স 42,000 আমেরিকাকে হত্যা করেছে দাদুল্লাহ। কুরআন শরীফের তেলাওয়াত পারে না। ঈমানি শক্তি কতটুকু! আল্লাহু আকবার! কত পাওয়ারফুল ঈমান তার! সেই দাদুল্লাহ 11,500 উপরে মেজর কর্নেলদেরকে জবাই করেছে। আল্লাহ নবী বলেন, একটা কাফেরকে যে হত্যা করেছে, জান্নাত জাহান্নাম জান্নাতে উভয় পক্ষ জমা হবে না। শেষ করতেছি ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ। বলুন, ফিরআউন হোক, বাতিল হোক, ইসলামের জন্য, মাতৃভূমির জন্য জীবন দিতে প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আসবে মুফতি হারুন আজহার, জসিমউদ্দিন রহমানী, তারা যখন যে ময়দানে ডাক দিবে লাব্বাইক বলবেন তো ইনশাআল্লাহ? फना फिल्लाह की तह में बका का राज मुज़मर है, जिसे मरना नहीं आता उसे जीना नहीं आता। शेर के एक दिन की जिंदगी गीदड़ के 100 साला जिंदगी से बेहतर है। শিয়াল কুকুরের মতন 100 বছর বেঁচে থাকবেন, কোনো লাভ নেই। সিংহের মতন একদিন হুঙ্কার দিয়ে শহীদ হয়ে যাবেন। 100 বছর জীবনের চেয়ে একদিনের জীবনটি হবে উত্তম। আল্লাহ পাক আমাদেরকে শাহাদাতের মৌত দান করুক।